হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্যে অলরেডি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে এটা সিলেকশন হবে, সমগ্র প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের অনেক দিন আগে থেকেই বলে আসছি যে আইসিডিএস এক্ষেত্রে সুপারভাইজার, আশাকর্মী, ওয়ার্কার, হেল্পার ইত্যাদি কিন্তু রিক্রুটমেন্ট আসন্ন। অলরেডি রিক্রুটমেন্ট প্রসেসটি প্রকাশিত হয়েছে, কারা আবেদন করতে পারবে কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং কিভাবে তোমরা এক্ষেত্রে অনলাইনে বা রেজিস্টার্ড পোস্টে দরখাস্ত পাঠাবে, অ্যাপ্লিকেশন, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কিভাবে এই নোটিশটি ডাউনলোড করবে, কোন ওয়েবসাইট থেকে, সম্পূর্ণ তথ্যটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে প্রত্যেকটি গ্রুপে। প্রথমে আসছি, এটি প্রকাশিত হয়েছে, এক্ষেত্রে তোমরা দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূম থেকে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। 17/4/2025 কিন্তু এটি প্রকাশিত হয়েছে। 17/4/2025 প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো, যারা আবেদন করতে চাইছো সেক্ষেত্রে লাস্ট ডেট কবে রয়েছে, এটি এই দরখাস্তটি পৌঁছানোর জন্য লাস্ট ডেট কবে রয়েছে এবং ইন্টারভিউ কবে রয়েছে, সমগ্র বিষয়টা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে জানতে পারবে। প্রথমে বলে রাখি একটা বিষয়, এই দরখাস্তটি জমা দেবার যে শেষ সময়সীমা, আবারও বলছি, দরখাস্তটি এক্ষেত্রে জমা দেবার রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা দেবার শেষ সময়সীমা দেওয়া হয়েছে 20/5/2025। এটি কিন্তু লাস্ট ডেট দরখাস্ত। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ নোটিশে সেটাই কিন্তু বলা রয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, বোলপুর সাব ডিভিশনের আন্ডারে। এখানে যেটা বলা হয়েছে যে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আশাকর্মী নিয়োগের কোন ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে পারবে, সম্পূর্ণ তথ্যটা তোমাদের অবশ্যই জানাবো। ব্লক ভিত্তিক এক্ষেত্রে শূন্য পদের যে সংখ্যা, বোলপুর শ্রীনিকেতন যে ব্লক রয়েছে এখানে 10টি, নানুর ব্লক 6টি, লাভপুর ব্লকে 11টি, ইলামবাজার যে ব্লক রয়েছে ইলামবাজারে কিন্তু 5টি। এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে, বোলপুর সাব ডিভিশনের আন্ডারে যে উপস্বাস্থ্য কেন্দ্র এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, গ্রামের যে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, মূলত এখানে নিয়ম কিছু বলা রয়েছে, সেটা হচ্ছে কেবলমাত্র বিবাহিত যারা বা বিধবা বা আদালত কর্তৃক ডিভোর্সি তারাই কিন্তু, বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। 1 নম্বর হচ্ছে বিবাহিত, 2 নম্বর হচ্ছে বিধবা, 3 নম্বর হচ্ছে যারা ডিভোর্সি, আদালত কর্তৃক বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। আগ্রহী যে প্রার্থী রয়েছে তাকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা এক্ষেত্রে হতে হবে। তার প্রমাণস্বরূপ হিসাবে এক্ষেত্রে ভোটার কার্ড বা এপিক কার্ড এর জেরক্স কপি এবং সাম্প্রতিক ভোটার তালিকার যে অংশ নম্বর রয়েছে, ক্রমিক নম্বর এবং স্বপ্রত্যয়িত লিপি, এটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। https://wberms.gov.in ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে এবং রেশন কার্ডের এক্ষেত্রে জেরক্স জমা দিতে হবে স্বপ্রত্যয়িত করে, অ্যাটেস্টেড করে, সেলফ অ্যাটেস্টেড। সাধারণ ক্ষেত্রে এখানে বলা রয়েছে সাধারণ প্রার্থীর বয়স, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের বয়স 1/1/2025 থেকে এটা কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এটাকে ক্যালকুলেট করতে হবে। 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং
তপশিলি জাতি যারা রয়েছে, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এটি বললাম, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত যারা প্রার্থী রয়েছে তাদের 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের যে অ্যাটেস্টেড কপি রয়েছে, সেলফ অ্যাটেস্টেড, এটা জমা দিতে হবে। তার পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এর পাশাপাশি 5 নম্বর যেটা বলা হয়েছে, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর যে গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়, লিঙ্ক ওয়ার্কারগণ, সংশ্লিষ্ট বিভাগের শংসাপত্র, দলিল ইত্যাদি অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু গণ্য করা হবে। এর পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টটা, আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট প্রমাণপত্র যেগুলি রয়েছে সেগুলি সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। জন্ম সার্টিফিকেটের যেটা একটু আগে বললাম বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। এপিক কার্ড বা ভোটার তালিকা থেকে যেটা একটু আগেই বললাম, যে তালিকার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিন্তু দিতে হবে। এবং রেশন কার্ডের ডিটেলস, রেশন কার্ডের এক্ষেত্রে কিন্তু জেরক্স কপি অ্যাটেস্টেড করে দিতে হবে। যারা এসসি এসটি ক্যাটাগরি ভুক্ত রয়েছে তাদের এক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র দিতে হবে, মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেটা দিতে হবে বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো এক্ষেত্রে কিন্তু সেলফ অ্যাটেস্টেড একটি ফর্মের সাথে কিন্তু দিতে হবে। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ আবেদন, এই পোর্শনটি গুরুত্বপূর্ণ, আবেদনকারীর নাম ডাক সহযোগে নির্দিষ্ট ঠিকানা সেখানে উল্লেখিত থাকবে। 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাড্রেস এনভেলপ উপরিক্ত প্রমাণপত্রগুলি সহ জমা দিতে বলা হয়েছে। এবং প্রার্থী যে এক্ষেত্রে বাছাই করার প্রক্রিয়া মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে সম্পন্ন হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু বলা রয়েছে। এবং ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ সমস্ত কিছু ডাকযোগে কিন্তু পাঠানো হবে। এর সাথে সাথে যে সমস্ত প্রার্থী এটা আবেদন করবে তার জন্য বলা হয়েছে যে এক্ষেত্রে মূলত এই 4টে যে সাব ডিভিশনস রয়েছে, আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান উল্লেখ করে মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্ট করতে হবে এবং এটা জমা দিতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে। যে জায়গা থেকে আবেদন করবে সেই জায়গার অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেবে। বোলপুরের ক্ষেত্রে এটি অ্যাড্রেস প্রথমে যেটা দেখতে পাচ্ছ, নানুরের ক্ষেত্রে 2 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড্রেস, লাভপুরের ক্ষেত্রে 3 নম্বর এটি অ্যাড্রেস, ইলামবাজারের ক্ষেত্রে এটি অ্যাড্রেস। জমা দেওয়ার যে শেষ তারিখ সেটা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ রেজিস্টার্ড পোস্টে অ্যাপ্লিকেশন ফর্ম পৌঁছানোর যেটা লাস্ট ডেট দেওয়া হয়েছে 20/5/2025 এবং শূন্য পদের ভিত্তিতে যোগ্য আবেদনকারীকে শুধুমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। এই নোটিশটি তোমরা ডাউনলোড করবে কোন ওয়েবসাইট থেকে সেটাও তোমাদের জানাবো। অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে এখানে ডিটেলস ব্লক ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা এটা ডিটেলস একটু দেখে নেবে যারা আবেদন করবে। এখানে ব্লক ওয়াইজ কিন্তু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, বোলপুর সাব ডিভিশনের আন্ডারে ডিটেলস তথ্য এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটিও তোমাদের দেখাবো। অ্যাপ্লিকেশন করার জন্য যে আবেদনপত্র সেটা এখানে দেখতে পাচ্ছ, এটা নিজ হাতে কিন্তু ফিল আপ করবে। এখানে যেটা দেওয়া হয়েছে, যেটা যেভাবে চাওয়া হয়েছে, যেমন প্রথমে হচ্ছে যে গ্রামের জন্য আবেদনপত্র করছো সেখানে ডিটেলস, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং প্রার্থীর এক্ষেত্রে স্বাক্ষর সহ সাম্প্রতিককালের পাসপোর্ট সাইজের যে ছবি সেটা এখানে দিতে হবে, আঠা দিয়ে এখানে লাগাতে বলেছে এবং পিন বা সেলাই করা যাবে না এবং এটা কিন্তু সাম্প্রতিককালের ছবি হতে হবে।
এর পাশাপাশি এখানে ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, গ্রাম থানা, এখানে বর্তমান যে বসবাসের ঠিকানা, এটা স্থায়ী বসবাসের ঠিকানা, পোস্ট অফিস, পিন পোস্ট, ডিটেলস তথ্য। তার পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে যে বিবাহিত যারা বিধবা রয়েছে তারা এখানে টিক দেবে বা বিবাহ বিচ্ছিন্ন এখানে দেবে। জাতি সাধারণ, তপশিলি জাতি বা তপশিলি উপজাতি এখানে টিক দেবে, যারা যেটার ক্ষেত্রে প্রযোজ্য। এর পাশাপাশি ইপিক কার্ডের নাম্বার, রেশন কার্ড পার্ট নাম্বার, সিরিয়াল যে নাম্বার রয়েছে, এসটি কার্ডের যে নাম্বার, সার্টিফিকেটের নাম্বার, মাধ্যমিকের পরীক্ষার নাম, বোর্ড এবং কত সালে পাস করেছো, মোট নাম্বার কত পেয়েছো। এছাড়া এটা আরেকটু ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে জন্মের প্রমাণপত্র হিসাবে এই সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। যতগুলি বলা হয়েছে এই আটটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এগুলি পৌঁছাতে হবে তোমাদের। একটু আগে আমি অ্যাড্রেস বললাম, যে অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লাই করবে, এবং এটি পৌঁছানোর লাস্ট ডেট 20/5/2025। এবার ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবে। অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি কিন্তু এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো। কমেন্ট বক্স সেকশানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ভিজিট করবে, লিঙ্কে ক্লিক করে ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে নোটিফিকেশানটি রয়েছে, নোটিফিকেশান যে নাম্বার এখানে দেখতে পাবে, এখানে ক্লিক করে এর ফাইলটা ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশান ফর্ম এখানে রয়েছে, অ্যাপ্লিকেশান ফর্মটাও এক্ষেত্রে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে এবং এটা প্রিন্ট আউট করে যেভাবে তোমাদের একটু আগে বললাম আবেদন করার জন্য সেইভাবে তোমরা আবেদন করবে। এই ওয়েবসাইটটা ডাইরেক্ট তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো। গুগলে গিয়ে সার্চ করলে www.birbhum.gov.in www.birbhum.gov.in সার্চ করবে, বা আমি ওয়েবসাইটটার যে লিঙ্ক রয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করে দেবো। এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা একবার দেখে নেবে যখন আবেদন করবে, এখানে উল্লেখ করা রয়েছে আশা ওয়ার্কার, প্রত্যেকেই দেখতে পেয়েছো, বোলপুর সাব ডিভিশনের আন্ডারে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছানো চাই। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো, তোমার ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম, কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো। প্রত্যেককে জানানো হবে আগামী দিনে কবে তোমাদের ব্লকে বিজ্ঞপ্তি আসতে চলেছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দেবে। আগামী দিনে এরকম ভিডিও আসবে আরও তোমাদের উদ্দেশ্যে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত।